আমি এই বাটি মেপে হাফ বাটি সুজি নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি আর একটু 1 চিটকি সোডা আর লবণ নিয়ে এটা আমি মেখে রাখছি। এইভাবে আমি এটা মেখে রাখছি। মেখে আমি 1 ঘন্টা রেখে দেব, তারপর আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি শুকনো খোলাতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিব। আর এখানে আমি ধনে আর জিরে দিয়ে দিয়েছি, এগুলো হালকা ভেজে নেব। এগুলো অল্প হালকা ভেজে নেব। এগুলো আমি তেঁতুল জল বানানোর জন্য করছি, তারপরে দেখাচ্ছি। এই যে 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমি মেখে রেখে দিয়েছিলাম সুজি আর আটাটা। এখন আমি বেলে নিব ফুচকার আকারে। এই ছোট ছোট গোল করে ছোট ছোট গোল করে আমি এগুলো বেলে নিব। এগুলো আমি বেলে নিব, বেলে নিয়ে দেখাচ্ছি। এই যে ফুচকাগুলো আমি বেলে নিয়েছি, এই যে ফুচকাগুলো আমি বেলে নিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এখন আমি ভেজে নেব এগুলো। এইভাবে করে আমি ভেজে নেব। যে ফুচকাগুলো এইভাবে করে আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। এই যে আমার ফুচকাগুলো বানানো হয়ে গেল, এটাই লাস্ট রাউন্ড। এই যে ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেল, তারপরে দেখাচ্ছি। এই যে আলুগুলো এখন মেখে নেব ফুচকার সঙ্গে খাওয়ার জন্য। এখানে অল্প বিট লবণ দিয়ে দেবো, অল্প পেঁয়াজ দিয়ে দেবো, আর এখানে যে আমি গুঁড়া মশলা বানিয়েছি, লঙ্কা ধনে জিরে ওগুলো গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে, এগুলো আমি এখন দিয়ে দেবো। দিয়ে অল্প তেঁতুল জল দিয়ে দেবো। দিয়ে এটা আমি মেখে নেব। যে আমার আটুটা মাখা হয়ে গেল, এখন তেঁতুল জলটা বানিয়ে নেব।
এটা এই যে তেঁতুলগুলো গুলিয়ে নিলাম, তেঁতুলের বীজগুলো বার করে দেব। তেঁতুলের বীজগুলো বার করে দিলাম। এখানে আমি বিট লবণ দিয়ে দিব, আর এখানে যে ভাজা মশলা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিব। এই দেখুন ফুচকাটা কেমন মচমচা হয়েছে, এই যে দেখুন, এই যে এইভাবে করে আলু ঢুকিয়ে এইভাবে করে খেয়ে নেব। আমার ফুচকা কমপ্লিট।